আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি অবশ্যই দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন সত্তার ইবাদত করা যাবে না, একমাত্র একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইল্লা ইয়াহু, আমাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যেই সন্তান, যেই মা বাবার কারণে, যেই পিতা মাতার কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, সেই মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কখন করবা? আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না, যখন তোমার মা বাবা যুবক থাকেন, যখন তাদের শক্তি সামর্থ্য থাকে, তখন তো তারা নিজেদের রক্তিম রক্ত, লাল রক্তকে পানি করে তোমার মতন একটা সন্তানকে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। যখন তোমার মা বাবা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ইম্মা যখন ইয়াবলুগান্না, তারা পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যখন বার্ধক্য অবস্থায়, কিবার অবস্থায় পৌঁছে যায়, আহাদুহুমা মা আও কিলাহুমা বাবা, উভয়ে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে, তারা উফ বলবে এই ধরনের একটা কটু বাক্য তোমরা তাদের সামনে করো না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে কারীম নম্রভাবে, দয়াদ্রতার সাথে তোমরা ব্যবহার করো। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেছে ওয়াকুর রাব্বিরহামহুমা, বরং তোমরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।